এভরিওয়ান, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম, আর ছোটদের এত 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 ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই পাতাগুলো দেখছেন, রোজই হাঁটতে আসি, ভাবি দেখাবো। পাতাগুলো অনেকটা সেই দেখে মনে হচ্ছে মহব্বতে সিনেমার যে পাতাগুলো হয় সেইগুলোই লাগছে। জানি না আমি ভুল না ঠিক, অনেকটা সেরকমই লাগছে। তো চলুন আজ সকাল থেকে এই ব্লগটা আমি শুরু করি। মাঝে মধ্যে চিন্তা করি সকালবেলা যখন উঠছি তাহলে একেবারে সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক। কিন্তু কি বলুন তো, সকালবেলা যেটুকু সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি বা হাঁটাহাঁটি করি, ওইটুকু সময় চেষ্টা করি ফোনটাকে সাথে না রাখার। এই আর কি, আর কিছু না। আজ ইচ্ছা হলো, তাই সকাল থেকেই আপনাদের সাথে আমার দিনটা শেয়ার করতে লাগলাম। আজকে বেরিয়েছি প্রায় 5টাতে, এখন বাজে 6:15 মতো। আজকে অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি। তো চলুন এবার বাড়ি যাই। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করতে হবে, করে তারপরে দোকানে যেতে হবে। তো চলুন পরে কথা হচ্ছে। সকালবেলা বাড়ি যখন ঢুকেছিলাম তখন তো কোনো কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে, মানে খুবই ব্যস্ততার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম। দুপুরবেলার রান্নাটাও করে বেরিয়েছি আজকে। তারপর নিজে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, করে আর এই যে এখন বেরোলাম না, দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি। রাস্তাগুলোর অবস্থা দেখছেন, বৃষ্টি পড়লে তো যত অবস্থা হয়ে যায়। এই যে একজন মহারানী চলে এসছে। কি খবর তোর? হ্যাঁ, বিস্কুট খাবি? বিস্কুট খাবি কি? চল। ও এখন আমার সাথে সাথে যাচ্ছে, সামনে একটা বিস্কিটের দোকান আছে, ও এখন টেনে টেনে আমাকে ওখানে নিয়ে যাবে। আয় চলে, খাবি তো চলে আয়, চলে এসো চলে এসো, আয় রে তাড়াতাড়ি। কি হয়েছে? আমাদের মানুষদের কত ডিম্যান্ড থাকে, আর এরা দেখুন সারাদিনে হয়তো 1 প্যাকেট বিস্কুট খেয়েই সময় কাটায়। এটা তো ঠিকই আছে, যেটা দেখছি সেটা ঠিক আছে। হ্যাঁ, ভোট আসে আর রাস্তাগুলো ঠিকঠাক হয়, মানে ওই যেটাকে পাতি বাংলায় বলে জোড়া তাপ্পি দেওয়া। তো কিছুদিন থাকে, মানে ভোট চলে যায় তারপরেই যথারীতি রাস্তাগুলো ভাঙতে শুরু করে। কী অবস্থা দেখছেন, মানুষকে এই এত অসুবিধার মধ্যে দিয়েও দৈনন্দিন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম দোকানে, আর এসে দেখলাম একজন চাষি বন্ধুর সাথে বাবাই কি সব কথা বলছে। তো চলুন পরে কথা বলছি। আজ অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি। দোকানে তো আসলাম এক্ষুনি, তো এরপর সমস্ত কাজবাজ বুঝে নিতে হবে, কি কি কাজ আছে, কারণ বাবাই আজকে একটু বেরোবে, আমারও আজকে প্রচুর কাজ আছে। আজকে দিনটা খুব ভালো, কারণ আজ হচ্ছে শ্রাবণ না, গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম দিন। আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। দিনটা খুবই ভালো। আজকে হচ্ছে যাব একটু বড় বাবার কাছে পুজো দিতে। আমি প্রত্যেক স্যাটারডেতেই যাই ধূপ আর বাতি
দিতে। তো আজকে যাব একটু পুজো দিতে। তো যদি চেষ্টা করব আপনাদের সাথে ওই মুহূর্তগুলো শেয়ার করার। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, ভীষণ ভিড় হবে, আর বলতেও পারছি না ফোন নিয়ে যাব কি না। বাবাই যেহেতু বাড়িতে থাকবে না, আমি আর আমার শাশুড়ি মা দুজনে যাব। যদি ফোন নিয়ে যাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারবো। তো চলুন পরে আবার কথা বলবো। এখন দোকানের বেশ কিছু কাজ বাজ আছে, সেগুলো করতে থাকি। আপনারা যারা আমার ডেলি ব্লগ আগে দেখতেন, মানে বড় ব্লগ যখন আমি চ্যানেলে দিতাম, কম বেশি হয়তো অনেকেই জানতেন যে আমাদের ফার্টিলাইজার শপ আছে। তো সেখানে কিছু চাষি বন্ধুরাই এসেছিল, তাদেরকে কিছু পেস্টিসাইড আমি দিচ্ছিলাম আর কিছু কাজও করছিলাম। কাজ সেরে অবসর সময়ে যখন বসেছিলাম, কি জানি অজানা কোনো একটা কারণে মনটা খারাপ হয়ে গেল। আজ ভালো রকমই বোঝা গেল যে মনেরও মন খারাপ হয়েছে, মানে মনেরও একটু যত্ন নেওয়া দরকার। মানে শরীর অসুস্থ হলে ঠিক যেমন আমরা শরীরকে বিশ্রাম দিতে চাই, কি জানি মনকে কিভাবে বিশ্রাম দেওয়া যায়। আচ্ছা, আপনারা কিভাবে নিজেদের মনের যত্ন নেন? এখন আমি বসে আছি আমার একজন কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে অনেক দিন আসা হয়নি, তো শ্বশুরবাড়ি যাওয়ার পথেই কাকিমার বাড়িটা পড়ে। তো ভাবলাম একটুখানি ঘুরেই যাই, কী আর আছে। তো এখান থেকে মানে এই কাকিমার বাড়ি থেকে যাব হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে নিয়ে তারপরে আমি যাব পুজো দিতে। কাকিমার বাড়ি অনেক দিন পরে আসলাম, তো তাই কাকিমা খুব রেগে গেছে। কাকিমা বলছে যে আমরা নাকি বড় হয়ে গেছি, তাই জন্য কাকিমাকে একদম ভুলেই গেছি। আসলে সময়ের জন্য এদিকে আর আসাই হয় না। যেহেতু আজ আমি অনেক দিন বাদেই এসেছি, তাই কাকুকে বলল যে আমার জন্য একটু প্রসাদ এনে দিতে। প্রসাদ আনলো বটে, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ পুজো দিতে যেতে হবে যে। কি করছিস সেটা তুই? মাম্মা কি করছো মা? তো এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। আজকে সন্ধ্যাবেলা আমি দোকানে যাইনি, ঘুমোচ্ছিলাম। সকালে তো বলেইছিলাম যে দুপুরের দিকটা একটু পুজো দিতে যাব, তো ফোন আমি নিয়ে যাইনি, যার জন্য কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। প্রথম কথা, বৃষ্টি পড়ছিল ভীষণভাবে, আর পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল। ধীরে সুস্থেই পুজোটা দেওয়া হয়েছে। তারপর প্রসাদ খেয়েছি এসে। আমি ছিলাম, বাবাই ছিল, বাবাই আজকে বেরোয়নি, আমার শাশুড়ি মা ছিল। তো ওখানে শ্বশুরবাড়িতেই সব ছিলাম আমি। তো তারপর 4টের সময় বাড়ি এসেছি। বাড়ি এসে ঘুমিয়েছি, ঘুম থেকে এখন উঠলাম এই জাস্ট। তারপর মনে হলো যে ব্লগটা শেষ করা দরকার। তো চলুন আজকের মতো সবাইকে টাটা বলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন টাটা অ্যান্ড গুড নাইট। আরে দাঁড়ান, এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো আমার ফোনেই ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর ছবি আপনাদের সাথে শেয়ার করব না, তা কি করে হয়?